এক সময়ের কথা, ঝুম পাহাড় নামক একটি পাহাড় ছিল। সেই পাহাড়ের কোলে একটি ছোট্ট গ্রাম। গ্রামের জনসংখ্যা খুব বেশি যে বলা চলে না, তবে সেখানে যে কয়েকজন মানুষ বসবাস করে তারা খুবই গরিব। বহু কষ্টে তাদের দিন চলে। কেউ হাঁস মুরগি পালন, কেউ ছাগল পালন, এসব করেই তারা দিন কাটাতো। দুবেলা দুমুঠো ভাত খুব কষ্ট করেই তাদের জোগাড় হতো। এই গ্রামে দীপেশ নামে একজন লোক রয়েছে। সে তার কিছু মুরগি পালন করে এবং তার ডিম বিক্রি করে সংসার চালায়। দীপেশের মুরগিগুলো প্রতিদিন প্রায় 100টা করে ডিম দিত। দীপেশের পরিবারে তার স্ত্রী এবং একটি বাচ্চা ছেলে রয়েছে। একদিন গো, গিলা কই? হ্যাঁ বলো। বলছি, দু মুঠো ভাত কি জুটবে না আজ? ও মা, এ কি কথা? জুটবে না কেনে? আমি এক্ষুনি ভাত দিচ্ছি তোমায়। তারপর দীপেশ ভাত খেয়ে দিয়ে বেরোতে যাবে, ঠিক এমন সময় বাবা, ও বাবা, হ্যাঁ বাবা, বলো। তুমি বাজার থেকে আসার সময় আমার জন্য একটা বরফ নিয়ে আসবে গো। বরফ খাবে? বেশ, আমি নিশ্চয় নিয়ে আসবো। তারপর দীপেশ তার পোষা মুরগির কিছু ডিম নিয়ে বাজারে তা বিক্রির উদ্দেশ্যে চলল। প্রত্যেকদিন এভাবে 100টা করে ডিম বিক্রি করতে পারি বলেই আমার সংসারটা একটু ভালো করে চলে যায়, না হলে যে কি দশা হতো। ও মা, মা, বলো। বাবা আমার জন্য বরফ আনবে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, নিশ্চয়ই আনবে। দীপেশ বাজার থেকে ওদিকে ফিরে এলো। কই, এই যে বরফ কে খাবে, নিয়ে যাও। কি মজা, তুমি আমার জন্য সত্যি বরফ নিয়ে এসেছো। দাও দাও। ও গিন্নি, বলি মুরগিগুলোকে ভালো করে খাঁচায় আটকে রেখেছো তো? না গো, ওদের তো খেতে দিয়েছি, উঠোনের মধ্যেই আছে, দেখো। বেশ। আয় 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 আয়, টি 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 টি, আয় আয় আয়। দীপেশ মুরগিগুলোকে একটি খাঁচার মধ্যে ভরে নিয়ে ঘরে চলে গেল। ওদিকে ঝুম পাহাড়ে বাস করে একটা বিশাল বড় শিয়াল। কতদিন একটু ভালো মন্দ খেতে পারিনি। জঙ্গলের সব খাবারই তো আমি শেষ করে ফেলেছি। না, এই জঙ্গলে আর কোনো বুনো মুরগি হাঁস ছাগল কিচ্ছু নেই। এদিকে যে খিদের জ্বালায় আমার পেট শুকিয়ে এলো। কি যে করি। যাই, একবার ওই গ্রামে ঢুকেই দেখি কোনো শিকার পাই নাকি। এই বলে সেই শিয়াল খিদের জ্বালায় শিকারের খোঁজে গ্রামের দিকে এলো। কেমন একটা শিকারের গন্ধ পাচ্ছি। এগিয়ে গিয়ে দেখে একটা খাঁচার মধ্যে অনেকগুলো মুরগি রয়েছে। আরে,
এ কত শিকার! এ তো মেঘনা চাইতে জল। এতগুলো মুরগি যদি আমার পেটে পড়ে তাহলে তো আর এক সপ্তাহ না খেয়ে কাটিয়ে দিতে পারবো। যাই, আগে ওই মুরগিগুলোকে পেটে পড়ি। তারপর সেই শিয়ালটি দীপেশের মুরগির খাঁচা ভেঙে সব মুরগিগুলোকে খেয়ে নিল। খাওয়া শেষ করে বাবা, এতদিন পর আমি একটু শান্তি পেলাম। যাই, এবার জঙ্গলে গিয়ে নিশ্চিন্তে ঘুম দিই। ওদিকে সকালবেলায় কি গো, শুনছো? আরে ওঠো না, বলি ঘরে যে এক মুঠো চালও নেই। মুরগির ডিমগুলো বিক্রি করে দিয়ে একটু চাল নিয়ে এসো। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। তারপর দীপেশ ঘুম থেকে উঠে যেই তার মুরগির খাঁচার দিকে গেল, সে দেখে যে তার একটা মুরগিও আর নেই। কেবল সেথায় পড়ে আছে তাদের পালক আর তাজা রক্ত। হাই 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 হাই, এ আমার কি সর্বনাশ হলো গো! কি হয়েছে কি? হ্যাঁ, সব মুরগিগুলো, এখন আমাদের কি হবে? হায় রে পোড়া কপাল, এখন কি করব আমরা? ওগো, এখন কি করবে? জঙ্গল থেকে ওই শিয়াল এসে নিশ্চয়ই আমার মুরগিগুলোকে খেয়ে গেছে গো। ঘরে যে চালও নেই, এখন কি করে টাকা পাবে তুমি? আমি যাই, ঝুম পাহাড়ের জঙ্গলে গিয়ে একটু দেখি কোনো বুনো মুরগির ডিম পাই নাকি, তাহলে তা বিক্রি করে অন্তত। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। তারপর দীপেশ পাহাড়ের জঙ্গলের দিকে গেল বুনো মুরগির ডিমের খোঁজে। ওই পাহাড়ের জঙ্গলের গুহায় বাস করে এক বিশাল ডাইনি, কিন্তু সে কথা গ্রামের কেউ জানে না। ডাইনি 3টে ডিম পেড়েছে, সেখান থেকে আরো 3টে ডাইনি হবে। সে তার ডিমে বসে তা দিচ্ছে। হঠাৎ বড্ড খিদে লেগেছে, এভাবে আর কতক্ষণ বসে যে তা দিতে হবে? পেটটাও খালি হয়ে এলো, তার থেকে যাই কিছু খেয়ে আসি। এই বলে ডাইনি তার ডিম 3টি গুহায় রেখে খাবারের খোঁজে চলল। এমন সময় দীপেশ সেই গুহার কাছে গেল ডিম খুঁজতে খুঁজতে। আরে, ওই তো ওখানে কত বড় 3টে ডিম, নিশ্চয়ই কোনো বুনো মুরগির ডিম হবে। যাই, নিয়ে যাই। তারপর দীপেশ ওই ডিম 3টি নিয়ে বিক্রির উদ্দেশ্যে চলল। নিশ্চয়ই ভালো দামে বিক্রি করতে পারবো। যাই। এমন সময় ডাইনি তার গুহায় ফিরে এলো এবং এসে দেখলো তার ডিম 3টে নেই। ডাইনি তো রেগে আগুন। কার এত বড় সাহস আমার ডিম চুরি করে নিয়েছে? কে নিল আমার ডিম? এদিকে ডাইনি তার ডিম খুঁজতে খুঁজতে ঢুকে পড়ল ঝুম পাহাড়ের কোলে সেই গ্রামে। গ্রামের সবাই ডাইনিকে দেখে সবাই ভয়ে যে যার মতো পালাচ্ছে। গ্রামবাসীরা ডাইনির এমন রূপ দেখে সবাই আড়াল হয়ে যাচ্ছে। কার এত বড় সাহস আমার ডিম চুরি করে আনে? বল, কে এনেছিস আমার ডিম চুরি করে? আমার ডিম আমাকে ফিরিয়ে দে, না হলে ভালো হবে না কিন্তু।
আমি এই গ্রামের সকল গ্রামবাসীকে গিলে খেয়ে নেব, ধ্বংস করে দেব এই গ্রাম। এ কি, এই ডাইনি আমাদের গ্রামে এসে এ সমস্ত কি কথা বলছে? তবে কি আমি যে 3টে ডিম চুরি করে এনেছি সেটা ডাইনির ডিম? তবে তো এক্ষুনি আমাকে ফেরত দিতে হবে। বল, কে চুরি করেছিস আমার ডিম? আমি আমি চুরি করিনি, গুহায় কেউ ছিল না, আমি ভেবেছি এটা বুনো মুরগির ডিম, তাই নিয়ে এসেছি। আমাকে ক্ষমা করে দাও। আমি খুব খুশি তুই আমার ডিম আমার কাছে ফিরিয়ে দিয়েছিস। বল, কি চাস তুই? দীপেশ তার দুঃখের কথা আর অভাব অনটনের কথা জানায় ডাইনিকে আর বলে, আমি কিছু চাই না, তুমি যদি আমার মুরগিগুলোকে আবার জ্যান্ত করে দিতে পারো তাহলেই আমি খুশি। বেশ, তাই হবে। এই নে। তারপর ডাইনি দীপেশের মুরগিগুলোকে আবার জ্যান্ত করে দিল এবং ডাইনি তার ডিম 3টে নিয়ে গুহায় ফিরে গেল। ওদিকে দীপেশও সুখে তার মুরগি পালন করে আগের মতো ডিম বিক্রি করে সংসার চালাতে লাগলো।